যাক, ঘুমিয়ে পড়েছে সবাই। আপাতত আমাকে আর কোনো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। যা হবে সকালে উঠে দেখা যাবে। মা, মা, তুমি এখনো ঘুমাওনি? বাড়িতে কাউকে না বলে মিথ্যের আশ্রয় নিয়ে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে অর্জুন? সেরেছে। কি বলি এখন মাকে? কি হলো, শুনতে পাওনি আমি কি জানতে চাইছি? বড় বৌমা, বলছি যে দাদু ভাইয়ের মুখ দেখে মনে হচ্ছে ও খুব ক্লান্ত। ও এখন ঘরে গিয়ে বিশ্রাম নিক। মানে তোমার যা বলার তুমি ওকে কাল সকালেই বলো। মা, তুমি শোনোনি আমি তখন কি বলেছি? আমি বলেছি আজ আমার ছেলের সঙ্গে যা কিছু বোঝাপড়া করার আমি নিজে করব। তোমরা কেউ তার মধ্যে কোনো কথা বলো আমি চাই না মা। জানিস দাদু ভাই, জানিস তো তোর মা না তোকে নিয়ে সারাক্ষণ চিন্তা করছিল। আশ্চর্য! আরে চিন্তা হওয়াটা তো স্বাভাবিক, তাই না? কি হলো, মাথা নিচু কেন? মাথা তুলে কথা বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো অর্জুন। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? কি বলবো এখন? আমি বলে দেবো সবটা মাকে? আমি শুধু শুধু ভয় কেন পাচ্ছি? আমি তো কোনো অন্যায় করিনি। আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো, আমি যা জানতে চাইছি। আমি তোমার মাথায় হাত রেখেই বলছি মা, আমি কোনো অন্যায় করিনি। আমি এমন কিছু করিনি যাতে তুমি অসম্মানিত হও। আমি এমন কিছু কখনোই করব না মা যাতে তুমি অপমানিত হও। তাহলে এত রাতে কোথায় গেছিলে? আমি যেখানে গেছিলাম সেখানে যাওয়াটা খুবই দরকার ছিল মা। এখন এর থেকে বেশি আমার কিচ্ছু বলার নেই। শুধু এতটুকু বলবো, আমি তোমার ছেলে, এতটুকু বিশ্বাস আমার উপর রাখো প্লিজ। দেখলে তো বড় বৌমা, আমি জানতাম যে আমার দাদু ভাই কোনো অন্যায় কাজ করতেই পারে না। আর যদি করতো তাহলে কি সে তোমার চোখে চোখ রেখে এইভাবে কথাগুলো বলতে পারতো? পারতো না। যাকে, অনেক রাত হয়েছে, এবার তুমি তোমার ঘরে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো। আমিও যাই মা। অর্জুন মুখে যাই বলুক না কেন, আমি স্পষ্ট বুঝতে পারছি কেউ একজন এসেছে অর্জুনের জীবনে, যার প্রভাবে অর্জুনের জীবনে একটা মস্ত বদল ঘটে গেছে। কে সে? কে?
বা কাদের প্রভাব আমার অর্জুনকে এতখানি বদলে দিল? জানতেই হবে, আমাকে জানতেই হবে। এই মিষ্টি, কি হয়েছে? এই অর্জুনদার ছেলেটা কিন্তু বেশ, তাই না বল? কি সুন্দর তোর দিকে তাকিয়ে থাকে। এই আমার মনে হচ্ছে অর্জুনদার ইয়ে হয়েছে। কি হয়েছে? আরে প্রেম রে বাবা, প্রেম। তুই না মিষ্টি কিছুই বুঝিস না। ধুস, যত সব বাজে কথা। চুপ কর তো ছোট। সত্যি বলে অমনি বাজে কথা হয়ে গেল না? আরে মিষ্টি, আমি খুব ভালো করে লক্ষ্য করেছি, অর্জুনদা যখন তোর সাথে কথা বলে তোর দিকে কেমন করে একটা তাকিয়ে থাকে। আরে প্রেম ছাড়া এরকম লোক হতেই পারে না। আমি শিওর অর্জুনদা তোর প্রেমে পড়েছে। তোদের দুজনকে একসঙ্গে দেখতে না আমার খুব ভাল লাগে। তোদের দুজনকে যে কি মানায় না, কি বলবো। তুই চুপ করে একটু ঘুমাবি এবার। বাজে কথা বলে যাচ্ছে। আমার কিন্তু তোদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগে। এই মিষ্টি, বড়দির কথা শোন। এখন যেহেতু আমি বলেছি আমার মনে হয়, এখন ওরও মনে হয়। ও তো এতদিন অর্জুনদাকে ভিলেন ভাবছিল মাসির লোক। তাহলে এখন কি হচ্ছে? হ্যাঁ, কিন্তু আজকে দেখলি অর্জুনদা কেমন মাসিকেই জব্দ করে বাড়ি পাঠিয়ে দিল। আজকে কিন্তু মাসি একদম ক্লিন বোল্ড, যাকে বলে মাসি বাড়ি যা। এই মিষ্টি, তোর আবার কি হলো? মুখটা এরকম হাড়ির মতো হয়ে গেল কেন? কি হয়েছে রে? ও, অর্জুনদার কথা মনে পড়ছে বুঝি? না রে, তুই যেমন বলছিস তেমন কোনো ভাবার জায়গাই নেই আমার মনে। যতক্ষণ না মায়ের সব কিছু মাকে ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ নিজের কথা ভাববো না। ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখো। আমার কথা ভাবতে গিয়ে আমার মেয়ে যেন নিজের জীবনটাকে শেষ না করে দেয়। তুমি ওকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো। কিরে, এত রাত হয়ে গেল এখন বকবক করছিস কেন? সব ঘুমো, ঘুমিয়ে পর। থানায় তুবড়ি নয়, যাবে অন্য কেউ। কিন্তু ভগবান আছেন আমাদের মাথার উপর, তাই এমন দেবদূতের মতো মানুষ পাঠিয়ে আমায় বাঁচিয়ে দিলেন। আপনি হয়তো জানেন না, আমার সামনে যদি অন্যায় হয় সেটা কিন্তু আমি সহ্য করি না। আর আপনি যে অন্যায়টা এখন করতে এসেছেন সেটা আটকাতে অন্য কেউ আসুক বা না আসুক, আমি তো আসবই। আমাকে যারা মারতে চেয়েছিল সেটা যেমন খারাপ ছিল, তেমন সেই ঘটনাটা ঘটলো বলেই আপনার মতো বন্ধুকে পাশে পেলাম। যে অন্যায় করে আর যে সেই অন্যায়টা চাপা দিতে চায় সে কিন্তু আরো বড় অন্যায় করছে। শাস্তি কিন্তু দুজনকেই পেতে হবে। সত্যি কথা বলতে, আপনাকে যখন অর্জুন সেজে মঞ্চে দেখেছিলাম আমার কিন্তু খুব রাগ হয়েছিল। কিন্তু তারপর ভেবে দেখলাম আপনি ওই সময় মঞ্চে ছিলেন বলেই আমি হাসপাতালে পৌঁছেছিলাম। আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। আর আমি কি ভাবছিলাম জানেন, আপনি যদি আরো 2-3 দিন হসপিটালে থাকতেন খুবই ভালো হতো। আপনার কথাবার্তা শুনে একবারের জন্য আমার মনে হয়নি আপনার কথার ধরন খারাপ। তিনি যা বলছে সেসব কি সত্যি? অর্জুন কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে? সেই জন্য কি মঞ্চে চিত্রাঙ্গদার হাত থেকে
মালা পরতে চেয়েছিল অর্জুন। তুমি কি আমার মনের কথা একটুও বুঝতে পারছো না? আমি যে সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। বাবা, ও কি ঝাঁকানাকা গান শুনিস বলতো সকাল সকাল? লাগলো। ঠাম্মি, গানটা কেন বন্ধ করলে তুমি? ভক্তি গীতি শুনতে পারিস না? হোয়াট গীতি? ভক্তি, ঠাকুরের গান। কাম অন ঠাম্মি, আরে তুমি এসব কবে থেকে শুনতে শুরু করলে বলো তো? আরে ঠাম্মি, তুমি আর আমি মিলে তো আমরা তো লেট নাইট মুভিজ দেখি। মানলাম এখন কিছুদিন হচ্ছে না, কিন্তু আবার যাব। আমি ঝোলেও আছি, অম্বলেও আছি, হাত পাত। কেন সকাল সকাল মিষ্টি কেন এনেছো ঠাম্মি? খেতে হয় না ঠাম্মি, আমি মিষ্টি খাবো না। খা কর। ঠাম্মি না, ঠাম্মি না। আমি এমনি আসিনি, আমি অনুসন্ধানে এসেছি যে আমার নাতি কিসের টানে এভাবে ছুটে বেড়াচ্ছে। তুবড়ি, তোকে আজ কতবার বললাম আজ দোকানে আসিস না, বাড়িতে থেকে বিশ্রাম কর। তুই না কোনো কথা শুনিস না রে বোন। এই মেজদি, তুই বাড়ি চলে যা, মা চলে আসবে, তাই না বল? এই আমরা দুজন তো আছি, আমরা ঠিক সামনে নেবো, তুই বাড়ি যা। আচ্ছা, আমি বাড়িতে বসে বসে কি করব বলতো? আমি একটু একটু করেই এখানে কাজ করব। বাড়িতে একা একা তো বোর হয়ে যাব। কি করবি আবার? বাড়িতে থেকে বিশ্রাম করবি, ঘুমোবি। এই অসময়ে ঘুমাবো আমি? হ্যাঁ দাদা, আপনার কটা কচুরি? এই মেজদি শোন না, আমি হাবুল কাকার ওই ডেলিভারিটা দিতে চলে গেলাম, বুঝলি? এই ডালটা রেডি আছে তো, দেখ তো। হ্যাঁ হ্যাঁ, এই দে। দে দে দে, আমি দিয়ে আসি, বুঝলি? হ্যাঁ। সাবিত্রী দেবীর বাড়ি কোনটা? তুমি সাবিত্রী দেবীর মেয়ে তো? হ্যাঁ, আপনার কি দরকার বলুন? একটু এদিকে এসো। এসো এসো। আমি তোর গার্লফ্রেন্ড, তাই তো? তাহলে আমাকে ছেড়ে মনটা অন্য কোথায় দিয়েছে জাদু, সেটা তো আমায় জানতে হবে। দেখ দাদা, আমার কাছে কিন্তু খুব ভালো ভালো টিপস আছে। তোমার প্রেমের বৈতরণী পার আমি করতে পারি। আর তোর মাঠ থেকে আমি বাঁচাবো, এটা মনে রাখিস। বল বল। ঠাম্মি, কথা বের করার 1000টা টিপস তোমার জানা আছে না? আর বুদ্ধিতে তো তুমি সেরা একদম। কি বুদ্ধি তোমার, বাহ। যা, আমি কথা বলবো না, ব্রেকআপ। চার সঙ্গ, আমি আর ঘরে আসবো না, খুব রেগে গেছি। মাই ডিয়ার ঠাম্মি, আসলে তুমি না ঠিকই ধরেছো, জানো তো? তোমার নাতি প্রেমে পড়েছে, হেড ওভার হিলস। প্রেমের জ্বরটা তো ধরতে পেরেছি, কিন্তু জ্বরটা কার জন্য সেটা তো ধরতে পারছি না। বল না। অনেক প্রবলেম আছে গো ঠাম্মি, অনেক প্রবলেম। আসলে আমি দিন রাত্রি যাকে স্বপ্নে দেখছি না, তাকে এখনো প্রপোজই করতে পারিনি। বোঝো কাণ্ড, তুই এখনো তোর মনের কথা তাকে বলতেই পারিসনি? না। ওরে তাড়াতাড়ি প্রপোজটা কর, নয়তো পাখি ফুরুক।
শুভ শুভ বলো না ঠাম্মি, শুভ শুভ বলো। আর ওর দিকে যদি কেউ তাকায় না, আমি তোকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আরে তুই গিয়ে প্রপোজটা তো কর বুদ্ধুরাম, তাড়াতাড়ি যা। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। আমি আজই যাব, আমি এখনই যাব। এই দাঁড়া, দাঁড়া। তুই কি রে, হ্যাঁ এই ঘেমো গায়ে তুই প্রপোজ করতে যাবি? কখনো হয়? আরে বাবা, ফ্রেশ হয়ে একটু মাঞ্জা দিয়ে সামনে দাঁড়াবি, প্রপোজটা করবি, তবেই না সে ইমপ্রেসড হবে। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি, থ্যাংক ইউ সো মাচ। তোমার মার সঙ্গে আমার একটু দরকার আছে, সাবিত্রী দেবীর সঙ্গে। আমি একটু তোমাদের বাড়িতে যেতে চাই। মার সঙ্গে কি দরকার আপনি বলুন, আমি মাকে ডেকে আনছি। হ্যাঁ না না, এখানে বলা যাবে না। চলো তোমাদের বাড়িতে চলো, ওখানে গিয়ে সব বলবো। আপনি কে? আপনার পরিচয়টা তো দিলেন না। মার সাথে কি দরকার আমাকে বলুন। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। সাবিত্রী দেবীকে বলবো। দেখো, এত রোদে এসছি, জরুরি কথা না থাকলে কি আসতাম? হ্যাঁ, চলো তোমাদের বাড়িতে চলো। কে ইনি? রূপা ব্যানার্জি আবার লোক পাঠালো না তো আমাদের বিপদে ফেলার জন্য? আরে কি হলো, কতক্ষণেই গরমে দাঁড় করিয়ে রাখবে? চলো চলো মা, চলো। আপনি কে? আপনার পরিচয়টা তো দিলেন না। আমার মার সাথে আপনার কি দরকার বলুন। ওরে বাপ রে বাপ, হ্যাঁ আচ্ছা, তুমি তো বেশ খড়খড়ি মেয়ে আছো। হ্যাঁ, আগে আমাকে প্রণাম করো, করো করো করো। বাবা, আমি তোমার হবু শ্বশুর। হ্যাঁ, এ কি রে তুবড়ি, তোর আবার কবে বিয়ের ঠিক হলো? আমরা তো কেউ কিছুই জানি না। ঠাম্মি, যাচ্ছি। মা ঠিক আমায় আটকাবে, কি বলবো? গুড মর্নিং মা। মর্নিং মা, গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, বেরোচ্ছ নিশ্চয়ই? সকাল সকাল ব্রেকফাস্ট করে যাবে তো? না মা, হ্যাঁ নিশ্চয়ই করবো তো ব্রেকফাস্ট, সবই তো রেডি, কিন্তু কাকিমা কই? কাকিমা কই? কাকিমা, ও কাকিমা, কাকিমা। হ্যাঁ যাই অর্জুন। গুড মর্নিং দিদি। মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং। কি হয়েছিল অর্জুন, ডাকছিস কেন? বলছি কাকিমা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? আমি তো এখনো ব্রেকফাস্ট বানাইনি, এখন তো 8:30টাও বাজেনি। তুই যে আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে আমি তো জানতাম না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ঝটপট করে রেডি করে দিচ্ছি। বলছি মা, বাবা কি বাগানে? বলছি শোনো না মা, বলছি তোমার যদি কোনো কাজ থাকে না, তুমি আমাকে বলো, আমি এসেই করে দেবো, কিন্তু এখন একটু আমাকে বেরোতে হবে মা। আমি যাব আর আসবো, কিন্তু আজকের দিনটা একটু আমাকে। নিশ্চয়ই যাবে, আমি জানি অর্জুন, তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার অসম্মান হয়। কাল এতগুলো লোক তোমার প্রশংসা করলো, সেটা আমার খুব ভালো লেগেছে, তোমাকে বলেছি তো। তাহলে যা করবে শুধু
আমার কথাটা একবার মাথায় রেখো, কেমন? সুধা, হ্যাঁ দিদি। সুধা বেরোবে তো, অর্জুন ব্রেকফাস্টটা দে। দাঁড়া আমি বাটারটা লাগিয়ে দিই। এনে আরেকটা ব্রেড নে। বলছি কি, তোকে একটা ডিম সেদ্ধ বা অমলেট করে দেবো? আর কোনো কিছু দরকার নেই, আমার এটাই হয়ে যাবে। আস্তে আস্তে না, আস্তে খাও, নইলে বিষম লেগে যাবে তো। শোনো, বাচ্চাটা তো এখন ওই হসপিটালেই আছে, আর ধরো ইমার্জেন্সির যে পিরিয়ডটা সেটাও তো কেটে গেছে, তাই না? তাহলে এত তাড়াহুড়ো করছো কেন? তাড়াহুড়ো কোথায় করতে বলো মা? কাকিমা আমাকে আরেকটা ব্রেড দাও। হ্যাঁ এনে। বড় বৌমা, অর্জুনের দায়িত্ব কেমন বেড়েছে দেখো। ইমার্জেন্সি থাকুক আর না থাকুক, ছেলে আমাদের সকাল সকাল উঠে কেমন যেতে চাইছে, এটা কিন্তু খুব ভালো। ছোট বৌমা, আমাকে একটু চা দাও। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। মা কথা বলছে ঠিকই, কিন্তু গলার সুরটা যেন অন্যরকম। কাল রাত্রে মায়ের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছি, মা নিশ্চয়ই বুঝেছে, তাও কিছু বলছে না, আটকাচ্ছেও না। মা কি রাগ করে আছে? কি চলছে মায়ের মনে? রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারও কি মনে হয় এমন? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টায় প্রতিদিন সি বাংলা স্ক্রিনে আসা কিছু সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।